এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন প্যাকেটের কাগজে আরবি লেখা থাকে, তা জেনে বা না জেনে পা দিয়ে প্রায় আগুনে পোড়ানো হয়, সেটা ঠিক হবে কিনা? কোনো অসুবিধা নেই, কারণ কোনো গুনাহ হবে না। কোনো বিস্কিটের প্যাকেটে, কোনো খাবারের প্যাকেটে আরবি লেখা আছে, আপনি তা আগুনে পোড়াই ফেলছেন, এর কারণে কি হবে না? গুনাহ হবে না। এমনকি অনেক সময় দেখা যায় সেগুলো পায়ের নিচে পড়ে, যদিও ইচ্ছাকৃতভাবে যাতে লেখা, যে কোনো ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, যাতে না পড়ে খেয়াল রাখা দরকার, কিন্তু হয়ে গেলে গুনাহ হবে। বাট এরকম না, আমরা আরবি লেখা দেখলেই মনে করি এটা কোরআনের মতো, এটাকে আমরা পায়ের নিচে পড়লে গুনাহ হবে, ঈমান চলে যাবে, বাট সেরকম না। কারণ আরবি লেখা এটা অন্য 10টা ভাষার মতো, তবে হ্যাঁ, কোরআনের ভাষা হওয়ার কারণের প্রতি আলাদা একটা দুর্বলতা হয়, এটা স্বাভাবিক, এটা ঈমানের দাবি। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে। এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই না জায়েজ। দেখুন, এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর মনে করি সেটা হলো যে ছবি আইডেন্টিটির জন্য তো তোলা যাবেই, আর এটা যখন সফট কপি থাকবে, অর্থাৎ শুধুমাত্র আপনার এটা প্রিন্ট হয় নাই, এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে, এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখলেন, অসুবিধা নাই। কিন্তু মেয়েরা মেয়েদের এই ছবি যদি ব্যবহার করে, সেটা মেয়েদের মধ্যে করবেন, প্রোফাইল লক করে রাখবেন বিভিন্নভাবে, যাতে বেপর্দা না হয়। কিন্তু পুরুষরা যদি করেন, তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন, অসুবিধা নাই, আইডেন্টিফিকেশনের জায়েজ আছে ইনশাআল্লাহ। তার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হয়, ইসলাম কি বলে? এ বিষয়ে আমরা আমাদের মূল বক্তব্যে বলেছি, বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে দব বাজানো জায়েজ আছে। দব কি? দব হলো ছোট ডোলের মতোই, এক পিঠটা এক পাশ বন্ধ আছে ডোলের মতো, আরেক পাশ খোলা থাকে। এটাতে বাড়ি দিলে অত জুত মতো আওয়াজ হবে না, হালকা হালকা হবে আর কি। অত দুই পাশ বন্ধ থাকলে যেরকম গম গম আওয়াজ হবে, এরকম হবে না। তো বাচ্চারা এই জাতীয় দব বাজাবে, একটু হালকা গীত গাবে, শ্লোক গাবে, এগুলো ইসলাম জায়েজ রেখেছে। বিয়ে উপলক্ষে এতটুকু আনন্দ বিনোদন হতে পারে। কিন্তু বিয়ে উপলক্ষে বুড়া বুড়া আপনার বেটারা ব্যান্ড পার্টি করবে, ডিজে পার্টি করবে, আর জাকানাকা গান বাজাবে, সেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুনাহ হতে মুক্ত থাকতে পারবো। দেখুন, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা। গুনাহের পরিবেশ থেকে কি করা? আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। যেখানে থাকলে গুনাহ হয়, সেই জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে। ফেসবুকে আপনার গুনাহ হয়, তো আপনি ফেসবুক অ্যাপটা ত্যাগ করে ফেলেন। কোন আইডি থেকে বাজে জিনিস আসে, ও আইডিটাকে আপনি ব্লক লিস্টে ফেলে দেন। কোন পেজ থেকে আসে, ওইটাকে আপনি আনফলো করে ফেলেন। এইভাবে গুনাহের রাস্তাগুলো বন্ধ করতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। এক। দ্বিতীয়ত হলো, যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে, এরকম কিছু আল্লাহভীরু মানুষ সব সমাজে পাবেন। যুবক, বিভিন্ন বয়সের, হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে তারা। এই নেককারদের সান্নিধ্য নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো, তাদের সাথে থাকতে হবে। তৃতীয়ত, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, বেশি বেশি করে পানাহ চাইতে হবে। আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এরকম ত্রিমুখী প্রচেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। এরপর প্রশ্ন হলো, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। কোরবানির গোশত এটা 3 ভাগে যদি ভাগ করা হয়, তো সেটা উত্তম, ভালো, মুস্তাহাব। কারণ কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা, কোরবানির গোশত তোমরা নিজেরা খাও, এটা 1 ভাগ হয়ে গেল। ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তাররা, এবং তোমরা খাওয়াও কাকে? যার আছে তাকে, অর্থাৎ আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও। তাহলে বোঝা গেল যে কোরবানির গোশত 3 ভাগ করার কথা আল্লাহই বলেছেন। নিজেরা খাও, গরিব দুঃখীকে দাও, অভাবীদেরকে দাও, আর আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকেও দাও। এটা করাটা মুস্তাহাব। যদি কেউ এটা 3 ভাগ বরাবর না করে, কোরবানি হয়ে যাবে। আমাদের সমাজে এটাকে আবার ফরজ বানায় ফেলছে যে না, 3 ভাগ না করলে হবে না। 3 ভাগ না করলে কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। ছেলেদের স্বর্ণের বা অন্য কোনো আংটি ব্যবহার করা যাবে কিনা? ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, এটা তাদের জন্য জায়েজ নাই। রূপার আংটি তারা ব্যবহার করতে পারবে, আর তামা বা লোহা এটাও হাদিসে নিষিদ্ধ, এটাও করবে না। স্বর্ণ ব্যবহার করবে মহিলারা। দেখেন, ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই। ইসলাম বলছে স্বর্ণ দামি অলংকার সবচাইতে, এটা ব্যবহার করবে মহিলারা। পুরুষ শুধু চায়া চায়া দেখবে, পুরুষ শুধু চায়া চায়া দেখবে। টাকা দিয়ে কিনে দিবে পুরুষ, কিন্তু পরবে কে? মহিলা। পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা কি নাই? জায়েজ